বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 4 এই চ্যাপ্টারের একটা প্যাসেজ আছে। এই প্যাসেজ নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো দেখো, আমাদের এই প্যাসেজের মূল যেই টাইটেল বা শিরোনাম সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশি কুইজিন। তা এখানে বাংলাদেশি কুইজিন বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে, আর কুইজিন বলতে এখানে রান্না পদ্ধতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের রান্না পদ্ধতি। তো এখানে তিনটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে কুইজিন, একটা হচ্ছে প্লেটার, একটা হচ্ছে মোলাসাস। তো কুইজিন তো বললাম যে রান্না পদ্ধতি, আর প্লেটার হচ্ছে থালা, আর এখানে মোলাসাস শব্দের অর্থ হচ্ছে মিষ্টি জাতীয়, অর্থাৎ গুড় বোঝানো হয়েছে। এটাকে আমরা মোলাসাস শব্দ অর্থ হচ্ছে ঝোলা গুড়। এই ঝোলা গুড় আসলে গুড় বিভিন্ন ধরনের হয়। তোমরা দেখবা আখ থেকে অথবা খেজুরের রস থেকে যে গুড়গুলো তৈরি করা হয় সেখানে অনেক ধরনের গুড় বানানো হয়। পাটালি গুড়, তারপর হচ্ছে এক ধরনের ইসে পাতলা গুড় তৈরি করা হয়। তাই এই গুড়গুলোকে বলা হয়েছে মোলাসাস। এখন দেখো, আমাদের প্যাসেজটা যদি আমরা পড়ি, দেখো প্রথমে বলছে কি, দেখো রিড দ্য টেক্সট বিলো। নিচের প্যাসেজটা আমাদেরকে পড়তে বলছে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। এরপরে যে সি নাম্বার সেকশনে যে ট্রু ফলসগুলো আছে, এই ট্রু ফলসগুলোর উত্তর করতে বলছে। এছাড়াও আমাদের এখানে আরও কিছু উত্তর আছে, এই প্রশ্ন আছে, এগুলোর আমরা উত্তর করুম। তো সবার আগে আমাদের প্যাসেজের অর্থ জানতে হবে। তো চলো আমরা প্যাসেজটা একটু পড়বো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আশা করি তোমরা প্যাসেজটা যদি মনোযোগ সহকারে শোনো তোমাদের জন্য অনেক সহায়ক হবে। এই যে এখানে দেখো লেখা আছে, বাংলাদেশি কুইজিন ইজ রিচ, অর্থাৎ বাংলাদেশি রন্ধন পদ্ধতি হয় সমৃদ্ধ। রিচ অর্থ হচ্ছে ধনী। আমরা ধনী বলুম না, আমরা বলুম এখানে সমৃদ্ধ। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের রন্ধন পদ্ধতি কি খুবই সমৃদ্ধ। অ্যান্ড, দেখো অ্যান্ড এবং ভ্যারিয়াড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইস। ভ্যারিয়াড অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের, দ্য ইউজ অফ মেনি স্পাইস বিভিন্ন ধরনের অনেক মশলা ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের বা অনেক ধরনের মশলা এই রন্ধন পদ্ধতিতে ব্যবহার করা হয়। যেমন ধরো, আমাদের বাসায় সাধারণত মাছ মাংস যদি রান্না করে, দেখবা যে আমাদের মায়েরা অনেক ধরনের মশলা দেওয়া সেটা রান্না করে। তো এইটার কথাই বলা হয়েছে যে আমাদের এই বিভিন্ন ধরনের তোমার মশলা এই রন্ধন পদ্ধতিতে ব্যবহার করা হয়। এরপরে দেখো কি বলছে, উই হ্যাভ আমাদের আছে ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপটিজিং ফুড। ডিলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু, আর অ্যাপটিজিং ফুড অর্থ হচ্ছে মুখরোচকর। অর্থাৎ আমাদের আছে সুস্বাদু মুখরোচকর খাবার, সেই খাবারটাকেই দেখো স্ন্যাক্স অ্যান্ড সুইটস, জল মিষ্টি জাতীয় জল খাবার। অর্থাৎ এখানে তাহলে কি বলছে একটু আবার দেখো, উই হ্যাভ আমাদের আছে ডেলিশিয়াস সুস্বাদু, অ্যান্ড অ্যাপটিজিং ফুড মুখরোচকর খাবার। অর্থাৎ যে খাবারগুলো মুখে খুব স্বাদ, এই ধরনের খাবার বলা হয়েছে মুখরোচকর খাবার। স্ন্যাক্স জল খাবার, অ্যান্ড সুইট মিষ্টি জাতীয় খাবার রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। বয়েলড শব্দের অর্থ হচ্ছে সিদ্ধ, রাইস অর্থ চা ভাত। তাহলে দেখো রাইস অর্থ চাল, তাহলে এরকম না, আমরা বললাম যে ভাত আমাদের প্রধান খাদ্য। স্টেপল অর্থ হচ্ছে প্রধান, আর ফুড অর্থ খাদ্য। তাহলে ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য বা
সিদ্ধ চাল হচ্ছে আমাদের প্রধান খাদ্য। তুমি এইভাবে বলতে পারো, তবে সুন্দর করে শোনার জন্য আমরা সাধারণত সিদ্ধ চাল না বলে বলুন যে ভাত আমাদের প্রধান খাদ্য। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। ইট সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস। এই সার্ভ শব্দের অর্থ হচ্ছে পরিবেশন করা। এটা পরিবেশন করা হয় ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের সবজি। এরপর হচ্ছে কারি অর্থ হচ্ছে তরকারি, লেন্টিল স্যুপ অর্থ হচ্ছে ডাল, ফিশ অ্যান্ড মিট। তাহলে এখানে বলা হয়েছে যে যে ভাতেরা আমরা যে ভাতেরা খাই, এই ভাতেরা যখন আমাদের সামনে পরিবেশন করা হয় বা দেওয়া হয়, তখন দেখবা সেখানে শাকসবজি থাকে, তরি তরকারি থাকে, ডাল থাকে, মাছ থাকে, মাংস থাকে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। ফিশ হচ্ছে মাছ, মেইন সোর্স প্রধান উৎস অফ প্রোটিন। তাহলে মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। অর্থাৎ কাল্টিভেটেড শব্দের অর্থ হচ্ছে চাষাবাদ, আর পন্ড অর্থ হচ্ছে পুকুর। তাহলে মাছ এখন পুকুরে চাষাবাদ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেক অ্যান্ড রিভার্স। এছাড়াও ফ্রেশ ওয়াটার অর্থ হচ্ছে মিঠা পানি। এছাড়াও মিঠা পানিতে, অর্থাৎ লেক অর্থ হ্রদ আর রিভার অর্থ নদী। তাহলে হ্রদ এবং নদীতে যে মিঠা পানি আছে, এই মিঠা পানিতেও এখন মাছ চাষ করা হয়। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। 40-এরও বেশি, অর্থাৎ 40 প্রকারেরও বেশি মাছ, যেগুলো হচ্ছে আমাদের খুবই পরিচিত মাছ। সাম অফ দেম আর কার্ভ। কার্ভ শব্দের অর্থ হচ্ছে, ধরো ওই যে গ্রাস কাপ আছে, তারপর হচ্ছে তোমার মিনার কাপ আছে, এরকম বুঝাইছে যে তাদের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে এই যে 40 ধরনের যে মাছ আছে, এর ভিতরে উল্লেখযোগ্য মাছ আছে কার্ভ, রুই, কাতলা, মাগুর, যেটাকে আমরা ক্যাটফিশ বলি, আর হচ্ছে চিংড়ি। এই চিংড়ি আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাউন আর একটা হচ্ছে শ্রিম। প্রাউন এবং শ্রিম হচ্ছে গলদা চিংড়ি, আর হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার গলদা চিংড়ি আছে, আর একটা হচ্ছে মানে চিংড়ি দুই ধরনের, একটা হচ্ছে গলদা চিংড়ি আর হচ্ছে বাগদা চিংড়ি। এটা কথা বলা হয়েছে যে এই যে আমাদের যে 40 ধরনের মাছ আছে কমন মাছ, এর ভিতরে কার্প, রুই, কাতল, মাগুর আর হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে প্রধান। শুটকি or dried fish are popular. শুটকি মাছ অথবা শুকনো মাছ যেটা, সেটা হচ্ছে খুবই জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। হিলসা বলতে ইলিশ মাছকে বোঝানো হয়েছে, যে ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা মাছ। তো আশা করি তোমরা বুঝতেছো। এরপরে দেখো, পান্থা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেচার অফ পান্থা ভাত। পান্থা ইলিশ হচ্ছে পান্থা ভাতের সাথে ঐতিহ্যবাহী একটা খাবার। ইট ইজ স্টিমেড রাইস সোয়াক ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকেলস, লেন্টিল স্যুপ, গ্রিন চিলি অ্যান্ড অনিয়ন। এই যে পান্থা ভাত যে আমরা খাই, এই পান্থা ভাতের সাথে পরিবেশন করা হয়, কি পরিবেশন করা হয়? এক টুকরা ইলিশ মাছ ভাজা, এরপর হচ্ছে তোমার শুকনো মাছের ভর্তা, আচার, তারপর হচ্ছে ডাল, এরপর হচ্ছে তোমার কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ। এগুলা দিয়া আমরা সাধারণত এই ঐতিহ্যবাহী পান্থা ভাত খেয়ে থাকি। ইট ইজ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ।
এটা হচ্ছে পহেলা বৈশাখের জন্য একটা জনপ্রিয় খাবার। অর্থাৎ বৈশাখ মাসে আমরা যে পান্তা ইলিশ খাই সেটার কথা বলা হয়েছে। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করেন। অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইট। বাংলাদেশে প্রায় সব উমেন অর্থাৎ মহিলারাই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করতে পারেন। পিঠা, a type of sweet made from rice, flour, sugar, syrup, molasses, and sometimes milk. এই যে বাংলাদেশি মহিলারা যে মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে পিঠা। যে পিঠাটা হচ্ছে এই টাইপ অফ সুইট, এক ধরনের মিষ্টি দিয়ে তৈরি করা হয়, যেখানে থাকে তোমার রাইস ফ্লোর অর্থাৎ চালের গুঁড়া থাকে, সুগার চিনি থাকে, সাপ, তারপর হচ্ছে মোলাসাস অর্থাৎ হচ্ছে গুড় থাকে, অ্যান্ড সামটাইমস মিল্ক। মাঝে মাঝে এই পিঠার সাথে দুধও দেওয়া হয়। ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এবং এই ঐতিহ্যবাহী খাবারটা সব মানুষই পছন্দ করে বা তাদের কাছে খুবই প্রিয়। এরপরে ডিউরিং উইন্টার পিঠা উৎসব, meaning Pitha festival, is organized by different groups of people. শীতের সময় যখন পিঠা উৎসব পালন করা হয়, পিঠা উৎসব বলতে পিঠা মানে পিঠা ফেস্টিভ্যালকে বোঝানো হয়। এটা কি করা হয়? অর্গানাইজ বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। বিভিন্ন সংগঠনের লোকজন এই পিঠা উৎসবের আয়োজন করে। সুইটস আর distributed among close relatives when there is good news like birth, weddings, promotion etc. অর্থাৎ মিষ্টি ডিস্ট্রিবিউটেড শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, এমন অর্থ হচ্ছে মধ্যে। তাহলে মিষ্টি বিলি করা হয় ক্লোজ রিলেটিভস। ক্লোজ রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন ভিতরে, অর্থাৎ যারা নিকট আত্মীয় তাদের ভিতরে মিষ্টি ভাগ করে দেওয়া হয় যখন দেয়ার ইজ গুড নিউজ, অর্থাৎ যখন কোনো ভালো সংবাদ আসে, সেই সংবাদগুলোর ভিতরে হচ্ছে জন্মদিন, বিবাহবার্ষিকী অথবা প্রমোশন বলতে এখানে যারা চাকরি করেন তারা যখন চাকরিতে পদোন্নতি পান তখন মূলত আত্মীয় স্বজনের ভিতরে মিষ্টি পরিবেশন করা হয়, এই কথাটা এখানে বলছে। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস। বাংলাদেশে যে মিষ্টি জাতীয় যে খাবার, এই খাবারগুলো মূলত দুধের তৈরি, অর্থাৎ দুধ দ্বারাই বেশি বাংলাদেশি মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম অ্যান্ড চমচম। অর্থাৎ এই যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম আর হচ্ছে চমচম ইত্যাদি। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন। এখানে একশোর মতন ভিন্ন ভিন্ন ধরনের মিষ্টি পরিবেশন করা হয়। সুইটস আর therefore an important part of day-to-day life of Bangladeshi people. অর্থাৎ মিষ্টি বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে দিন দিন। অর্থাৎ দিন দিন বাংলাদেশের মানুষের কাছে মিষ্টি তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। তা বন্ধুরা, এটা ছিল আমাদের এই প্যাসেজের অর্থ। আশা করি তোমরা বুঝতে পারছো।
আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই ট্রু ফলস আর এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।